প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম বেয়াদবি। ক্ষিপ্ত হয়ে কুলাঙ্গার লেখকের বুকে ছুরি ঢুকিয়ে শেষ করে দিলেন চাষা যুবক। ঘটনাটি আজকের কিংবা গতকালের নয়, প্রায় 100 বছর আগের। তারপরও এই সংকটকালীন সময়ে ঘটনাটি জেনে নেওয়া বড্ড জরুরি, কেননা ঘটনাটি আমাদের শিক্ষা দিবে সত্যিকারের নবী প্রেম কি ও কাকে বলে। তাই আহ্বান করছি, ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজ থেকে ঠিক 93 বছর পূর্বে 1929 সালের 31 অক্টোবর উপমহাদেশে একটা ফাঁসির আদেশ বাস্তবায়িত হয় এক সুতার মিস্ত্রির, যিনি ছিলেন 19 বছর বয়সী অশিক্ষিত কৃষক যুবক। কিন্তু তার ফাঁসির পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা ছিল উপমহাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিক্ষোভময় ঘটনা। এমনকি এই ঘটনা হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি, ব্রিটিশ বিরোধিতায় অগ্রগণ্যতা এবং পাকিস্তান প্রতিষ্ঠায় অগ্রগামিতা এনে দেওয়ায় অন্যতম অনঘটকের কাজ করে। সম্প্রতি সেই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে, সেখান থেকেই আমাদের সংগ্রহ করা ও আপনাদের সামনে পেশ করা। 1920 সালের ঘটনা। সে সময় ইন্ডিয়ায় একটি বই প্রকাশিত হয় রঙ্গিলা রাসূল নামে। এখানে রঙ্গিলা অর্থ ছিল প্রমোদ বালক বা প্লে বয় অর্থে, নাউজুবিল্লাহ। বইটি চামপতি পণ্ডিত ছদ্মনামে প্রসাদ প্রতাপ নামে এক হিন্দু লেখক লিখেছিল। রাজপাল নামে লাহোরের এক হিন্দু পুস্তক ব্যবসায়ী 1923 সালে বইটা প্রকাশ করেন, লেখকের প্রকৃত পরিচয় প্রকাশ না করার ঘোষণা দিয়ে। এ নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছালে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন প্রকাশক রাজপালের বিরুদ্ধে। তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট। তিনি হাইকোর্টে আপিল করেন। আপিল আদালতে এর শুনানি করেন জাজ দিলীপ সিং। দিলীপ সিং তার সংক্ষিপ্ত রায়ে উল্লেখ করেন, এটা ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 153 লঙ্ঘন করে না, অর্থাৎ তাকে দাঙ্গা সৃষ্টির অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেওয়া হয়। এই পক্ষপাতপূর্ণ রায় হিসাবে অভিহিত হয়ে ব্যাপক সমালোচিত হয়। রাজপাল মুক্তি পায়, তবে এই মুক্তির ঘটনা লাহোর থেকে ঢাকা সর্বত্রই মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয়। বিক্ষোভ মিছিল, সিরাত সম্মেলন চলতে থাকে। লাহোরের মসজিদ ওয়াজির খানের সামনেও বিরাট প্রতিবাদ সমাবেশ চলছিল। যখন বক্তারা এ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, সেই সময় পথ চলা থামিয়ে বক্তব্য শুনতে থাকেন ইলমুদ্দিন নামে এক অশিক্ষিত চাষা যুবক। ইলমুদ্দিন আবেগময় হয়ে পড়েন। 1 রুপি দিয়ে তিনি বাজার থেকে 6 সেপ্টেম্বর 1929 সালে একটা খঞ্জর কিনেন। রাজপালের বইয়ের দোকান খুঁজে সেখানে অপেক্ষা করতে থাকেন। তিনি রাজপালকে চিনতেন না। দিনভর দাঁড়িয়ে থেকে এলাকার লোকদের জিজ্ঞাসা করে তিনি রাজপালকে চিনে নেন। সোজা তার বুক বরাবর দুধারী ছুরিটি ঢুকিয়ে দেন। রাজপালের হৃৎপিণ্ড বিদ্ধ করে এটি। রাজপাল মারা যায়। আর ইলমুদ্দিন পালানোর চেষ্টা করলেন না, পুলিশ তাকে গ্রেপ্তার করল। আল্লামা ইকবাল, ব্যারিস্টার মঈনুদ্দিন খান সহ অসংখ্য মুসলিম তার পক্ষে মাঠে নামল। মোহাম্মদ আলী জিন্না তার ডিফেন্স লয়ার হিসাবে মামলা হাতে নিলেন। যদিও জিন্না ইতিপূর্বে কখনো মামলায় হারেননি, তিনি জানতেন এটা সম্ভবত তার প্রথম হার। এজন্য এই মামলা জিন্নাস অনলি লস্ট কেস নামেও পরিচিত। সেশন কোর্ট ফাঁসির আদেশ দিলে উচ্চ আদালতে তা বহাল থাকে। জিন্না তাকে পরামর্শ দিয়েছিলেন, তুমি অল্প বয়সী, আদালতকে বলো এ কাজ করার সময় আমি মানসিক স্থিরতা সম্পন্ন ছিলাম না। ইলমুদ্দিন তা অস্বীকার করেন। ইলমুদ্দিনের শেষ ইচ্ছে জানতে চাইলে তিনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন। ফাঁসি কার্যকরের পর ব্রিটিশ সরকার কোনো জানাজা ছাড়াই তাকে দাফন করে। আল্লামা ইকবাল, মঈন আব্দুল আজিজ প্রমুখ সর্বজন মান্য মুসলিম নেতারা প্রতিবাদ শুরু করেন। করাচির লোকেরাও তাকে করাচিতে ফেরত চাইতে থাকে। অবস্থা অবনতির দিকে গেলে ব্রিটিশ সরকার লাশ উত্তোলনের অনুমতি দেয়। 15 দিন পর 14 নভেম্বর লাশ উত্তোলন করা হয়। অথচ বিস্ময়ের ব্যাপার ছিল, তার দেহ না পচন ধরেছিল, না দুর্গন্ধ ছিল, না তার কাপড়েও কোনো পরিবর্তন ঘটেছিল। 2 দিন পরে লাশ লাহোর পৌঁছায়। পথে লাখ লাখ লোক তাকে শ্রদ্ধা জানায়। লাহোরে 2 লক্ষ লোকের উপস্থিতিতে জানাজা হয়। ইলমুদ্দিনের বাবা ইকবালকে জানাজা পড়ানোর অনুরোধ করলে তিনি জবাব দেন, আমার মতো গুনাহগার গাজী ইলমুদ্দিন শহীদের জানাজা পড়ানোর যোগ্য নয়। ইলমুদ্দিনের জানাজা পড়ান মসজিদ ওয়াজির আলী খানের ইমাম মাওলানা জাফর আলী খান। ইলমুদ্দিনকে প্রথমে গাজী এবং মৃত্যুর পর শহীদ উপাধি দেওয়া হয়। পাকিস্তান জুড়ে অসংখ্য স্থাপনা, পার্ক, রাস্তা, হাসপাতাল, প্রতিষ্ঠান গড়ে ওঠে তার নামে। তার মাজার জিয়ারত লাহোর জুড়ে এখনো অন্যতম আকর্ষণ।
আল্লামা ইকবাল সহ অসংখ্য কবি তাকে নিয়ে কবিতা লিখেন, পুস্তকও লেখা হয়েছে তাকে নিয়ে। এই ঘটনার পরের বছরই ইকবাল পাকিস্তান রাষ্ট্রতত্ত্ব দেন। এইসব নানাবিধ ঘটনায় পৃথক আবাসভূমির দাবি চূড়ান্ত হতে থাকে। জীবিত ইলমুদ্দিনের চেয়ে শহীদ ইলমুদ্দিন রাজনীতিতে এখনো পর্যন্ত পাকিস্তানের অন্যতম প্রভাবশালী সত্তা। পাকিস্তানের পেনাল কোডের সেকশন 295 তৈরি হয় তার ঘটনা সামনে রেখে। 1982-তে সেকশন 295 বি, 1986-তে সেকশন 295 সি পাকিস্তান পেনাল কোডে অন্তর্ভুক্তিকালে শহীদ ইলমুদ্দিনের কথা ভূমিকায় উঠে আসে। যেসব ধারায় কোরআন অবমাননা, আল্লাহর রাসূলকে অবমাননা প্রভৃতি বিষয়ে গুরুদণ্ডের উল্লেখ আছে। সেদিন যদি এই অপকর্মের জন্য বইটি প্রকাশক রাসপাল শাস্তি পেত, তবে হয়তো এই পরিস্থিতির সৃষ্টি হতো না। অপরাধের শাস্তি না হয়েছিল এ ধরনের ঘটনা সৃষ্টির মূল প্রেক্ষাপট। এ ধরনের দৃষ্টান্ত থাকা সত্ত্বেও প্রশাসনের সাবধান না হওয়াটা আধুনিক সময়েও অনেক অঞ্চলের জন্য নতুন করে আলোচনার বিষয় হতে পারে। আবার তেমনি সব ক্ষেত্রে অহিংস দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা তা লালন করে আশিকে রাসূল হওয়া যায় না, যাবে না। তবে রাসূলের অপমানে কারো মন না কাঁদলে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। আসলে কবি যথার্থই লিখেছেন। কোনো মুমিন তা মেনে নিতে পারে না, মুসলমানদের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। কেননা তিনি সবার কাছে প্রাণের চেয়ে প্রিয়। প্রিয় নবীকে সর্বাধিক ভালোবাসা ঈমানের অংশ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা থেকে, পুত্র থেকে এবং সব মানুষ থেকে অধিক প্রিয় না হই। সহিহ বুখারী। আল্লাহ তাআলার বাণী, বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ইমরান আয়াত 31। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এর জন্য কি তৈরি করেছ? লোকটি বলল, আমি এর জন্য তেমন সালাত, সাওম ও সাদকা করতে পারিনি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো। বুখারী হাদিস 6171। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার কারণে শুধু তোমাদের পাপই ক্ষমা করা হবে না, বরং তোমরা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে। আর কোনো মানুষের আল্লাহর কাছে প্রিয় হয়ে যাওয়া যে অতীব উচ্চ মর্যাদা, তাতে কোনো সন্দেহ নেই। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজেদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তার আনুগত্য গ্রহণ করে হাসি মুখে জীবন বিলিয়ে দিতেও তারা পিছপা হননি। যুগে যুগে সেই নজির স্থাপন করা হয়েছে। বর্তমান দুনিয়ায়ও কোটি কোটি মুসলমান একই চিন্তা ভাবনা লালন করে। মুসলিম উম্মাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুলন্দ রাখতে শাহাদাতের পেয়ালা পান করতে দ্বিধা করবে না ইনশাআল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভবিষ্যতেও এরকম কোনো ভূমিকা মেনে নেওয়া হবে।